একই রে ছোট, বৃষ্টির ভেতর জমিতে সার কেন দিচ্ছিস? সব সার তো বৃষ্টির জলে ভেসে যাবে। এই দেখো দাদা, তুমি বড় বলে আমার সব বিষয় এত নাক গলাতে শোনা। হ্যাঁ, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তোমার থেকে আমি কম জানি না, বুঝেছো? আর না রে ছোট, গতবার বৃষ্টির দিনে মোড়লের জমিতে আমরা সার দিয়েছিলাম, পরে সব সার জলে ধুয়ে গেছিল, তাই তোকে বললাম। সে আমি জানি, ও সব আমাকে বলতে হবে না। যাও দেখি, তুমি তোমার কাজে যাও। আচ্ছা ছোট, আমি যাচ্ছি। টুম্পা, এবার জলদি করে তোর বাবাকে খাবারগুলো দিয়ে আয় মা। মা, বৃষ্টির ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? যা মা, কোনো সমস্যা হবে না, ছাতা তো সাথে আছেই। আচ্ছা মা, যাচ্ছি। আরে ও খুড়ো, তুমি বৃষ্টিতে ভিজছো কেন? যাও, জলদি করে বাড়ি যাও, নয়তো ঠান্ডা লাগবে। আর বলো না দাদু ভাই, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আজ দুদিন হলো না খেয়ে আছি, তাই বৃষ্টিতে ভিজে কিছু খাবার খুঁজছি। এই বৃষ্টির ভেতরে তুমি খাবার পাবে না গো খুড়ো, তবে আমার কাছে কিছু খাবার আছে, তুমি চাইলে এগুলো খেতে পারো। ও মা, তোমার খাবার আমাকে দিয়ে দিলে তুমি কি খাবে? আমি তো খেয়ে এসেছি খুড়ো, এগুলো আমার বাবার জন্য, বাবাকে বলবো বাড়িতে গিয়ে খেতে। এই নাও, এই খাবারগুলো তুমি খেয়ে নাও। তুমি অনেক ভালো দাদু ভাই, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। খুড়ো, তুমি খাবারগুলো খেয়ে নাও, আরো খাবার দরকার হলে আমাকে বলো, আমি এসে দিয়ে যাব। হ্যাঁ গো দাদু ভাই, আমি এই গ্রামে আরো 2-3 দিন থাকবো। ঠিক আছে, এই 2-3 দিনের খাবার আমি এসে তোমাকে দিয়ে যাব। এবার আমি আসি। একই রে টুম্পা মা, তোর মা খাবার দেয়নি? হ্যাঁ বাবা, দিয়েছিল। পথে এক খুড়োকে দেখলাম, 2 দিন ধরে না খেয়ে আছে, তাই তাকে তোমার খাবারগুলো খেতে দিয়ে এসেছি। বলিস কি রে, কুঁড়োকে আমার খাবার দিয়ে দিয়েছিস? হ্যাঁ বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার খাবারগুলো খুড়োকে দিয়ে দিয়েছি। আরে কাঁদছিস কেন মা, তুই তো ভালো কাজই করেছিস। অসহায় মানুষদের খাওয়ালে বিধাতা 2 হাত ভরে দেয়। চল চল, এবার বাড়ি চল। আজ